রীতি খাতুন কেন পল্লীগ্রাম টিভি ছাড়লেন? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? পল্লীগ্রাম টিভির পর্দা কাঁপানো সেই পরিচিত মুখ রীতি খাতুনকে কি আপনারা মিস করছেন, যার হাসিমাখা অভিনয় দেখার জন্য দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করত? সেই প্রিয় অভিনেত্রী রীতি এখন কোথায়? কেন তাকে আর আগের মতো পর্দায় দেখা যাচ্ছে না? আজকের ভিডিওতে আমরা রীতির এই রহস্যময় অন্তর্ধানের আসল কারণটি আপনাদের জানাবো। অল্প দিনেই রীতি খাতুন তার দুর্দান্ত অভিনয় দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন। এমনকি অনেকেই তাকে এই চ্যানেলের প্রধান স্তম্ভ মনে করতেন। কিন্তু সাফল্যের এই মধ্যগগনে থাকা অবস্থায় হঠাৎ তার সরে যাওয়া সবাইকে অবাক করে দিয়েছে। অনেকেই প্রশ্ন করছেন, তিনি কি অন্য কোনো পেশায় চলে গেলেন নাকি অন্য কোনো চ্যানেলে যোগ দিলেন? আসল খবর হলো, রীতির এই প্রস্থানের পেছনে রয়েছে চ্যানেলের ভেতরে থাকা এক তীব্র অভ্যন্তরীণ কোন্দল। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, একই চ্যানেলের আরেক দাপুটে অভিনেত্রী তুহিনা খাতুনের সাথে রীতির দীর্ঘদিনের একটি চাপা দ্বন্দ্ব চলছিল। বিশেষ করে নাটকে প্রধান চরিত্রে অভিনয় করা এবং কে বেশি প্রাধান্য পাবে, এই নিয়ে তাদের মধ্যে প্রায়ই মতপার্থক্য তৈরি হতো। শুটিং সেটের সেই তিক্ততা যখন আর নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়নি, তখনই রীতিকে চ্যানেল থেকে সরে দাঁড়াতে হয়। তবে রীতির ভক্তদের জন্য সুখবর হলো, তিনি কিন্তু অভিনয় জগৎ একেবারে ছেড়ে দেননি। বর্তমানে তিনি নিজেকে গুছিয়ে নিচ্ছেন এবং খুব শিগগিরই নিজের ব্যক্তিগত প্ল্যাটফর্ম বা নতুন কোনো মাধ্যমে দর্শকদের সামনে ফেরার পরিকল্পনা করছেন। প্রিয় দর্শক, রীতির এই চলে যাওয়া নিয়ে আপনার মন্তব্য কী? আপনি কি আবারও তাকে পর্দায় দেখতে চান? অবশ্যই কমেন্ট করে আমাদের জানান এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। এই ধরনের পল্লীগ্রাম টিভির নতুন নতুন ভিডিও আপডেট পেতে আমাদের এমআর নূর আলী চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। দায়ী কি পল্লীগ্রাম টিভি? অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের মতামত। তা বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। সুস্থ থাকবে, ভালো থাকবে এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে।